আমি আর জীবনে নাগরদোলা রাখবো না, আমি জীবনে নাগরদোলা রাখবো না, আমার মাফ করে দে, আমার জীবনে আমি নাগরদোলা রাখবো না। আমরা বন্ধুরা মিলে চলে গেছিলাম শাঁকসারের মেলায়। মেলাতে গিয়ে আমরা কি কি দেখলাম, কীরকম খাবারের দোকান, কি কি রাইড থাকবে, সম্পূর্ণ কিছু থাকছে আজকের ভিডিওতে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটা লাইক এবং কমেন্ট করে দিও। প্রথমেই সেই ভাইরাল ড্যান্সার ডলির নাচ দেখার জন্য কি লম্বা লাইন, আপনিও চাইলে এই লাইনে দাঁড়াতে পারেন। খাবারের দোকানগুলো তো যাবই, তার আগে দেখে নিই মেলায় কি কি রাইড আছে। প্রথমেই ছিল টয় ট্রেন। টয় ট্রেনের পাশেই ছিল সেই ভাইরাল ব্রেক ড্যান্স, যেটাতে উঠলে আপনার মাথা ঘুরবে নিশ্চিত। পরেই সব মেলার সেরা আকর্ষণ, যেটা নাগরদোলা বা অনেকে মেরি গো রাউন্ড বলে থাকে। আমরা এটা ট্রাই করে নিয়েছিলাম। নাগরদোলায় ওঠার সময় খুব এক্সাইটমেন্ট নিয়ে উঠেছিলাম, কিন্তু উপরে ওঠার পরে কী অবস্থা হচ্ছে সেটা একটু পরেই আপনারা দেখতে পাবেন। আমি সোমবার গেছিলাম, তাও দেখো কত ভিড়। এবার ভেবে দেখো, সোমবার যদি এরকম ভিড় হয়ে থাকে তাহলে শনি রবিবার উইকেন্ডে কেমন ভিড় হতে পারে। নাগরদোলার উপর থেকে ভিউটা আরও সুন্দর লাগছিল, তাই কোনো রকম কাটাকুটি স্কিপ না করেই আমি পুরোটাই আপনাদেরকে দেখানোর জন্য দিয়ে দিয়েছি এইভাবে। এক্সপেরিমেন্ট করা দরকার, এটা এক্সপেরিমেন্ট। হয়তো আমার মনে হচ্ছে আমি এটা 5 মিনিট নেপোলিয়ন গাড়ি আমি বেঁচে নাও দিতে পারি। এখন আমার অবস্থা কি আছে, আমি নিজে জানি না। সিট ভালো ছিল, সিটটা না পাওয়ার কারণে আমার অবস্থাটা ঠিক ভালো লাগছে। আমি বেঁচে থাকলি আমি আর জীবনে নাগরদোলা রাখবো না, আমি জীবনে নাগরদোলা রাখবো না, আমার মাফ করে দে, আমার জীবনে আমি নাগরদোলা রাখবো না। নাগরদোলার পাশেই ছিল আরও একটি রাইড, টোরা টোরা বা টর্নেডো অনেকে বলে থাকে। কিন্তু নাগরদোলা থেকে নামার পরে আমার আর ইচ্ছা হয়নি এটা চাপার। তারপরে আর কি, ক্যামেরাটা নিয়ে একটু এদিক সেদিক ঘোরাঘুরি করছিলাম, একটু ভাব নিচ্ছিলাম যেন দেখো আমি কত বড় ইউটিউবার। গেমে তো অনেক বন্দুক চালিয়েছি, এবার একটু দেখছিলাম রিয়েল লাইফে কেমনটা লাগে। কিন্তু রিয়েল লাইফে অনেকটাই টাফ। এই যে আমাদের স্নাইপার স্পার, কিন্তু এখানে কোনো রকম গুলি লাগাতে পারছিল না। তো আপনাদেরও গেমিং ফ্রেন্ডদেরকে নিয়ে এখানে এসে এই চ্যালেঞ্জটা করতে পারেন। তারপরেই আমরা চলে গেছিলাম খাওয়ার দোকানগুলোতে। প্রথমেই যেটা ট্রাই করলাম আচার। আচার ভালোবাসে না এমন মানুষ খুব কমই পাওয়া যায়, তবে এখানকার আচারের দোকানগুলো একটা বৈশিষ্ট্য আছে, আপনি আচার কিনুন বা না কিনুন, আপনাকে প্রত্যেকটা আচার ওরা নিজে থেকেই টেস্ট করতে দেবে, পর আপনার যেটা ভালো লাগবে আপনি সেটাই নিতে পারেন। এখানে 10 থেকে 12 রকমের আচার ছিল। এছাড়া ছিল মোমো স্টল, সেখানে মোমোর সাথে বিভিন্ন ফ্রাই আইটেম ছিল। এছাড়া ছিল ঘুগনি ফুচকা, যেটা না হলে তো চলেই না। এছাড়া ছিল পাপড়ি চাট, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, সমস্ত কিছু ছিল। এরপরে আসি বাচ্চাদের সেকশনে। বাচ্চাদের ছোট ছোট নাগরদোল্লা, বিভিন্ন রকম চাপার জিনিস। এছাড়া ছিল বাচ্চাদের জন্য ছোট্ট একটি গেমিং জোন। এছাড়া মেলায় সার্কাস দেখারও ব্যবস্থা ছিল, ছিল জলপরি দেখা। সব কিছু হয়ে গেলে লাস্টে আপনারা যদি চান কিছু কেনাকাটা করতে, তাহলে চলে যাবেন ছোট ছোট স্টলের দিকে। সেখানে আপনারা বিভিন্ন রকমের ব্যাগ, সিলিং ব্যাগ, শর্ট ব্যাগ, হ্যান্ড ব্যাগ, সমস্ত রকমের ব্যাগ, বিভিন্ন রকমের অর্নামেন্টস, তারপরে আপনারা যদি চান যেটা মেয়েদের সব থেকে ইমোশনাল একটা জিনিস, ঝুমকো, এখানে বিভিন্ন রকমের ঝুমকো আপনারা দেখতে পাবেন। এছাড়া ছিল বাচ্চাদের জন্য খেলনা, ছিল বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র। এছাড়া ছিল চাবিটি, যেটার উপরে আপনি নিজের নাম লিখিয়ে নিতে পারেন। ছিল আজকের মেলার পুরো বৈচিত্র্য।
আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর লাস্টে একটা ছোট কিউট মোমেন্ট আছে, সেটার জন্য একটু ওয়েট করে যান। আমারও জানা ছিল না, লাস্টে ভিডিও এডিট করার সময় এটা দেখতে পেয়েছি। এটা ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, যাদের সাথে তুমি এখানে আসতে চাও। আর রাইডগুলোর কত কেমন কস্ট আমি দিয়ে দিলাম।